আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 34, প্রিয় সত্যান্বেষী। ভাব 33-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী ও কিতাবীদের সম্পর্কে। ভাব 34-এ আমরা শুনব সূরা আলী ইমরান 79 থেকে 91 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে নবী ও দুরাচারীদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 3 সূরা আলে ইমরান। بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على
إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। কোন নবীর পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহর কিতাব, হিকমা ও নবুয়ত লাভ করার পর সে মানুষদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার দাস হও। কখনো নয়, বরং সে বলবে, আল্লাহওয়ালা হও। নিজেরা কিতাবের জ্ঞান লাভ করে অন্যদের সে জ্ঞান শিক্ষা দাও। সে কখনো ফেরেশতা বা নবীকে প্রতিপালক প্রভুরূপে গ্রহণ করতে বলতে পারে না। তোমরা আল্লাহতে সমর্পিত হওয়ার পর সে কি তোমাদের সত্য অস্বীকারী হতে বলতে পারে? স্মরণ করো, যখন আল্লাহ নবীদের মাধ্যমে পূর্ববর্তী কিতাবের অনুসারীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি বললেন, আমি তোমাদের কিতাব ও হিকমা দিয়েছি। এরপর তোমাদের কাছে যে বিধিবিধান আছে তার সত্যায়নকারী কোনো রসূল এলে অবশ্যই তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। একথা বলে আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার সাথে অঙ্গীকার করছ এবং এ প্রতিশ্রুতি রক্ষার গুরু দায়িত্ব নিতে প্রস্তুত আছো? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এরপর যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে তারা সত্য ধর্মত্যাগী। ওরা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায়? অথচ মহাকাশ ও পৃথিবীর সব কিছুই স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় তার কাছে সমর্পিত, আর তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, বলো, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর যা নাজিল হয়েছে, মূসা, ঈসা ও অন্যান্য নবীর নিকট আল্লাহর যে বিধিবিধান এসেছে তার সব কিছুর উপরেই আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না।
আমরা আল্লাহতে সমর্পিত। আর কেউ আল্লাহতে সমর্পিত হওয়া ছাড়া অন্য কোনো ধর্মবিধান গ্রহণ করতে চাইলে তা কবুল হবে না। সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একবার বিশ্বাস স্থাপন করার পর যদি কোনো সম্প্রদায় সত্য অস্বীকার করে, তবে আল্লাহ তাদেরকে কিভাবে সৎ পথের সন্ধান দেবেন? অথচ তারা নিজেরাই সাক্ষী যে এ রসূল সত্য। তাদের কাছে এ সত্যতার স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহ এ ধরনের দুরাচারীদের সৎ পথের সন্ধান দেন না। আল্লাহ, ফেরেশতা ও সৎকর্মশীল মানুষ সকলেরই লানত ওদের ওপর। এটাই ওদের কর্মফল। ওরা লানতগ্রস্ত অবস্থায় থাকবে চিরকাল। ওদের শাস্তি হালকা করা হবে না, কোনো বিরতিও পাবে না। তবে কেউ যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে তাহলে ভিন্ন কথা। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারাই বিশ্বাস স্থাপন করার পর আবার সত্য অস্বীকার করে এবং যারা এ সত্য প্রত্যাখ্যানে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের তওবা কখনো কবুল হয় না। এরাই পথভ্রষ্ট। যারা সত্য অস্বীকার করে এবং সত্য অস্বীকারী হিসেবেই মারা যায়, ওরা ওদের পাপের বিনিময় হিসেবে পৃথিবী সমান সোনা দিলেও তা কবুল হবে না। ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওরা উদ্ধারকারী হিসেবে কাউকে পাবে না। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি নবীদের মধ্যে পার্থক্য করেন, না সবাইকে সম্মান করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।